1000-এর নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না, মিনিমাম 1000 হতে হবে। আগামী বছর থেকে সেটা হবে 2000। ফলে এজেন্সির সংখ্যা কমে গেছে। কয়েকটা এজেন্সি মিলে এটা লিড এজেন্সি করে হাজিদের পরিবেশন, হাজি ঢাকা থেকে মক্কা শরীফে নিয়ে যাবেন, হজ শেষ করে আবার পৌঁছাই দেবেন। কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে, হাজিদের সাথে এজেন্সির চুক্তি করতে হয়, কত মিটার দূরত্ব রাখবেন, কি ফেসিলিটিস দিবেন, হোটেলের মান কেমন হবে, ক্যাটারিং সার্ভিস কেমন হবে, এরকম চুক্তি করতে হয়। কোনো এজেন্সি যদি হাজিদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ গতকাল রাত 12টার মধ্যে হাজিদের সমস্ত লেনাদেনা পরিষ্কার হয়ে গেছে। তারপরেও যদি কাঙ্ক্ষিত সেবা কোনো এজেন্সি দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা তাদের শুনানি করব। স্পেসিফিক অভিযোগ যদি কেউ আমাদের মন্ত্রণালয়ে করে, আমরা তদন্ত করব, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব। এরপরে তারা যদি দোষী সাব্যস্ত হয়, বিধি অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। একটা বিধি হচ্ছে যে, প্রথম আমরা তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেব। 2, তাদের কিছু জামানত আছে আমাদের, সেই জামানত আমরা বাজেয়াপ্ত করে ফেলব। 3, অপরাধের মাত্রা অনুযায়ী আমরা ক্রিমিনাল মামলা এটাও দায়ের করতে পারি। এটাই বিধি অনুযায়ী ব্যবস্থা। প্রথম লাইসেন্স ক্যান্সেল করব, তাদের জামানতটা আমরা বাজেয়াপ্ত করব, এবং তার অপরাধের মাত্রা অনুযায়ী তাদের মধ্যে ক্রিমিনাল অফেন্স যদি হয়ে থাকে, তাহলে ক্রিমিনাল মামলা রুজু হবে। বুকিং করতে চায় তাহলে ওই ওমরা যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার উল্লেখ করে বুকিং করতে হবে, এবং এই বুকিং থাকবে 3 দিন পর্যন্ত। 3 দিনের ভিতরে যদি টিকিট পারচেজ না করে, তাহলে এই টিকিটগুলো ক্যান্সেল হয়ে যাবে। এবং এভাবেই সরকার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটা হাই পাওয়ার্ড কমিটি গঠন করেছে। কারা বিমানের টিকিটের দাম বাড়ালো, এর পিছনে কারা কারা সক্রিয়, এগুলো তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে সিনিয়র সচিবের নেতৃত্বে। আমরা আশা করি উনি তদন্ত করে দিবেন, এবং যারা এখানে দোষী সাব্যস্ত হবেন, বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্যার, হজের মৌসুম আসছে সামনে, দেখা যায় যে হজকে সামনে রেখে অনেক সময় অনেক এজেন্সি